আমাকে দেখে ভয় পেয়ে গেলে ভীতু? আপনি প্রাণ নিয়ে নিলেও আমি আপনার সঙ্গে যুদ্ধ করব না ভ্রাতা। তোর এই প্রাণটা ছাড়া তোর কাছে আর আছেটাই বাকি। এখন তোর রাজ্যটাও আমার, আর রুমাও। এবার আমায় আর বাধা দেবেন না মহারাজ সুগ্রীব। হনুমান, মহারাজ সুগ্রীব, আর মাত্র কিছুটা যেতে হবে। আপনি ঋষিমুখ পর্বতের সীমানায় যান। ছাড়ো হনুমান, আমায় যেতে দাও। মহারাজ বালি, ঋষিমুখ পর্বত স্পর্শ করার আনন্দ গ্রহণ করবেন না? আমি চাইলে এই মুহূর্তে আপনাকে পর্বতের শিখরে ছুঁড়ে ফেলতে পারি, যেখানে পড়েই আপনি ঋষি মার্তণ্ডের অভিশাপে ভস্ম হয়ে যাবেন। আমি সুগ্রীবকে না মেরে যাব না এখান থেকে। তাহলে তো আমরা চিরকালের জন্য এই অবস্থাতেই থাকবো মহারাজ বালি। মহারাজ বালি, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। একটা উপায় আছে আমার কাছে। মহারাজ সুগ্রীবকে ঋষিমুখ পর্বতেই থাকতে দিন, আর আপনি কিষ্কিন্ধায় রাজত্ব করুন। আপনি আমাকে কথা দিন, উনি যতদিন এখানে থাকবেন আপনি ওনার কোনো রকম ক্ষতি করবেন না। কারণ যদি এখানে আসেন তাহলে আমি সত্য সত্যই আপনাকে কিছুতেই ক্ষমা করব না। রাজা হওয়ার সুযোগ হারিয়ে খুব কষ্ট হয়, তাই না? আপনি রাক্ষস হয়ে গেছেন, কিন্তু আপনাকে শাস্তি আমি দেব না, স্বয়ং আমার প্রভু শ্রীরাম দেবেন। তাহলে ঠিক আছে, আমি ততক্ষণ সুগ্রীবকে মারব না যতক্ষণ ওই পাহাড়ে ভীতুদের মতো লুকিয়ে থাকবে। আমি ওর পিছু নেব না। অতি উত্তম। তাহলে এবার ফিরে যান, আর আমি যা বললাম সেটা মনে রাখবেন। আপনি দ্বিতীয়বার এখানে আসবেন না। কিন্তু আমারও একটা সতর্ক বাণী আছে, শুনে রাখো। সুগ্রীব, তোমার ঋষ্যমুখ পর্বতের নিচে আসা চলবে না। বালি, ছলনার দ্বারা আমার শক্তি নিয়ে নিলেও আমার সঙ্গে যুদ্ধ করার জন্য আপনাকে সীমানা অতিক্রম করতে হবে। হনুমান, মহারাজ সুগ্রীব, আমরা ঋষ্যমুখের সীমানায় সুরক্ষিতভাবে পৌঁছে গিয়েছি। আপনি নিশ্চিন্ত হন। ধন্যবাদ হনুমান, তুমি জীবন দান করেছ আমায়।
কিন্তু আমার দুর্ভাগ্য দেখো, আমার জ্যেষ্ঠ ভ্রাতা আমার থেকে আমার স্ত্রী, আমার গৃহ, আমার রাজ্য সব ছিনিয়ে নিলেন। মহারাজ সুগ্রীব, অধর্মের প্রভাব দ্রুত বিস্তার লাভ করে, আর ততটাই দ্রুততার সঙ্গে তা বিনষ্টও হয়ে যায়। বালির বিনাশ অবশ্যই হবে, কারণ ধর্মের রক্ষক আমার প্রভু শ্রীরাম আসছেন। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! রাক্ষসরা পাপের পথ ত্যাগ করবে না, আর শ্রীরাম নিজের সংকল্পে অটল। কিন্তু মনুষ্য জন্মের কারণে বিষ্ণুর অবতার শ্রীরামের সীমাবদ্ধতা আছে। মনুষ্য জন্মেরও কিছু মর্যাদা আছে। ছলনায় আর শক্তিতে রাক্ষসদের উনি কিভাবে পরাস্ত করবেন? দেবী, শ্রীরামের সীমানা কেবল মর্যাদা পর্যন্ত সীমিত। সময় আর চেষ্টার কোনো সীমা নেই শ্রীরামের। আর এই কারণেই এই বনবাসকালে শ্রীরাম অসংখ্য রাক্ষসকে সংহার করে অনেক ঋষি আর ঋষিকন্যাদের উদ্ধার করলেন। আয়ুষ্মান ভব। এইভাবেই ধর্মের রক্ষার জন্য এগিয়ে যাও। নিয়তি তোমাদের সঙ্গেই আছে। আর সেই সঙ্গে জ্ঞানদান করতে থাকলেন। আর এইভাবেই ধর্ম আর ন্যায়ের পথে চলতে চলতে কয়েক বছর কেটে গেল। কিন্তু এত বছর কেটে যাওয়ার পরেও ঋষি অগস্ত্যের সঙ্গে শ্রীরামের সাক্ষাৎ হল না। সেই ঋষি অগস্ত্য, যার কাছে স্বয়ং শ্রীরামচন্দ্রের কর্মফল লেখা রয়েছে। দেরি হয়ে যাওয়ার পূর্বে শ্রীরামের ঋষি অগস্ত্যের সঙ্গে সাক্ষাৎ হওয়া বেশি প্রয়োজন। লক্ষণ, বলো দাদা, কি হয়েছে? তোমাকে উদাস দেখাচ্ছে। এই বনে আমরা বহু বছর ধরে বিচরণ করছি দাদা, কিন্তু এখনো অবধি আমরা সেই বৃক্ষ পেলাম না যা আমাদের ঋষি অগস্ত্যের স্থানে পৌঁছে দেবে। মাঝে মাঝে আমার মনে হয় যে সত্যই কি এমন বৃক্ষ রয়েছে, নাকি শুধু তা কাহিনীতেই রয়েছে। মৌমাছিরা জানে না লক্ষণ, যে পুষ্পের তারা মধু সংগ্রহ করছে তার পরাগও সংসারে ছড়িয়ে দিচ্ছে। আমরা পথিক লক্ষণ, আর পথিকের কর্তব্য হল কোনো কর্মফলের ইচ্ছে না রেখে কর্তব্য পালনের পথে এগিয়ে চলা, কোনো আশা না রেখে নিরন্তর প্রয়াস করতে থাকা। আর কেই বা জানে, যা আমরা নিরন্তর খুঁজছি হয়তো তা আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। হ্যাঁ দাদা। এসো সীতা।
সন্ধ্যা হতে চলেছে। আজ রাতে আমাদের এখানেই বিশ্রাম নেওয়া উচিত। আচ্ছা দাদা। সীতা, বিবাহের পূর্বরাত্রির কথা তোমার মনে আছে? না তো। মনে সেটা করতে হয় যেটা মানুষ ভুলে যায়, কিন্তু আমি তো আজও সেই মুহূর্তে আছি, তাকে অনুভব করছি। সে রাতেও চাঁদ এমনই শীতল ছিল, আর মিথিলার শীতল বাতাসে মিশে ছিল আমার সীতার সুগন্ধ। আমি তো জানতাম না যে ধনুর্ধারী রাম কথায়ও পারদর্শী। আপনি তো কবির মতো বলছেন। জীবন সঙ্গিনী যদি প্রকৃতির মতো হয়, যে কেউ কবি হতে পারে। রাম 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 রাম। দাদা সাবধান, এ শুধুই কণ্ঠস্বর দাদা, কাউকেই দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই এই সব ওই দুষ্ট রাক্ষসদের কোনো ষড়যন্ত্র। রাম রাম। এ কি প্রকার ধ্বনি আর্য? যাই হোক না কেন, শুভ বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যেন এই সম্পূর্ণ বন বেদনার সাগরে ডুবে আছে। রাম রাম। শব্দ ওখান থেকে আসছে। সাবধান দাদা, এটা কোনো রাক্ষসের ছলনাও হতে পারে। রাম রাম। তোমার সেবার সুরক্ষা করার জন্যই আমি এই বনে এসেছি দাদা, তাই সামনে আমিই থাকবো। দেখলে দাদা, আমি তোমায় বলেছিলাম না এটা একটা মায়াজাল। আমাদের এখান থেকে যাওয়া উচিত দাদা। রাম রাম। রাম। না লক্ষণ, এই বৃক্ষের আহ্বানে কোনো ছলনা নেই। করুণার ধ্বনি শুনতে পাচ্ছি আমি। রাম সাবধানে দাদা। রাম। মনে হয় আমাদের সন্ধান করা সমাপ্ত হলো। অগস্ত্য মুনির কাছে পৌঁছে দেওয়া সেই বৃক্ষ এটাই। রাম। তোমার কষ্টের কারণ কি মিত্র? রাম
আপনি আমার নাম কি করে জানলেন? এই সুরক্ষা কবচ ভেদ করে আমার কাছে পৌঁছনোর সামর্থ্য কেবল করুণাময় রামেরই আছে। কত যুগ পেরিয়ে গেল প্রতীক্ষায়, আজ আমার সৌভাগ্যের দ্বার খুলেছে। প্রণাম। আপনার শব্দে জ্ঞানের আভাস পাচ্ছি। কে আপনি? আমি সুতীক্ষ্ণ, মহর্ষি অগস্ত্যের শিষ্য। মহর্ষি অগস্ত্যের শিষ্য? কোথায় ছিলেন আপনি ঋষিবর? যদি আগেই আপনার দেখা পেতাম তাহলে আপনার আর আমাদের কিছু বছর বেঁচে যেত। আপনি হয়তো জানেন না যে ঋষি অগস্ত্যকে আমরা কোথায় কোথায় খুঁজেছি। এখন তো আমার মনে হচ্ছে যেন আমাদের জীবন সার্থক হয়ে গেল। এবার শীঘ্রই আমাদের বলুন যে আপনার গুরুদেব ঋষি অগস্ত্য কোথায় আছেন। এতেই ক্লান্ত হয়ে পড়লে? মহর্ষি অগস্ত্য আর আমি কত কাল, কত যুগ ধরে শ্রীরামের প্রতীক্ষা করছি। মহর্ষির আশ্রমে আপনাদের স্বাগত। কি সুন্দর পরিবেশ, তাই না? কিন্তু ঋষি অগস্ত্য কোথায় আছেন? সামনে দেখো লক্ষণ। আসুন, আপনাদের প্রতীক্ষার অবসান ঘটাই। আসুন। আসুন রাম, এই পথ দিয়ে আসুন। মহর্ষির আশ্রমে আপনাদের স্বাগত। কি সুন্দর পরিবেশ, তাই না? কিন্তু ঋষি অগস্ত্য কোথায় আছেন? সামনে দেখো লক্ষণ। ব্রহ্মদেবের মানস পুত্র, সপ্ত ঋষির মধ্যে অন্যতম, দেবতাদের সহায়তা করতে যিনি সমুদ্র পান করেছিলেন, কাবেরী নদীকে যিনি ধরিত্রীতে নিয়ে এসেছিলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যিনি করুণার প্রতিমূর্তি, মহর্ষি অগস্ত্য। এসেছো রাম? অবশেষে ভাগ্য সৌভাগ্যে পরিণত হলো আপনার দর্শন পেয়ে। হ্যাঁ মহর্ষি, অবশেষে ভাগ্য সৌভাগ্যে পরিণত হলো আপনার দর্শন পেয়ে। परमानंदा अभिगत बोधि तम चरित
শ্রীরাম 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 যশস্বী হও। মন বলছে যে এত যুগের প্রতীক্ষার পর আমার শ্রীরাম চিরতরে এখানেই থেকে যাক, কিন্তু আমি জানি আপনার উদ্দেশ্য অনেক বড়, আর উদ্দেশ্য পূরণের জন্য সময় অত্যন্ত সীমিত। পরীক্ষার সময় আসন্ন, আর সামনের পথ অত্যন্ত কঠিন। প্রতিদিন ধৈর্য আর শক্তি ক্ষীণ হতে থাকবে। তাই আমরা আপনার কাছে এসেছি মহর্ষি। পথ যতই কঠিন হোক, গুরুর উপদেশ তাকে সহজ করে দেয়। তুমি ঠিক বলেছ রাম, কিন্তু আরো একটা সত্য আছে। তুমি এখনো পর্যন্ত যত রাক্ষস বধ করেছ, আসন্ন মায়াবী রাক্ষসদের তুলনায় তারা অত্যন্ত তুচ্ছ। খর ও দূষণের পাপ বিনাশ করে তোমাকে মহাবলী রাক্ষসরাজ রাবণের সঙ্গে লড়তে হবে। যদি সে মহাবলী হয়ে থাকে তাহলে আমরাও রঘুবংশীয়। আমাদের থেকে না রাবণ বাঁচতে পারবে আর না তার সৈন্যদল। লক্ষণ, আমার অনুজ সরল ঋষিবর শীঘ্রই আবেগপ্রবণ হয়ে যায়। ওকে ক্ষমা করে দিন আর আমাদের পথ দেখান। রাম, তোমার বনবাসের এটা অন্তিম পর্যায়ে। এই পর্যায়ে এসে তোমাকে আরো অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেই আগত সংকটে তোমার সাহায্যের জন্য আমি কিছু দিতে চাই। আমায় ক্ষমা করবেন দেবী, আমি বিবাহিত। এক সামান্য নারীর জন্য আমাকে অপমান! লক্ষণ,